জিন্দেগি তোর যাইরে পাকি দিয়া রে সোনারা জিন্দেগি তোর যাই পাকি দিয়া ও আদম রে ওরে পাগা দুনিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারে সমন জানি রয়াছে করে রে সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিও আল্লাহর বন্ধু কোন সন্ধে না গায় গো আমি মুর্শিদ নামের বড় হব শান্তি বাবাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আহমদ আল্লাহর বন্ধু কোন সন্ধে না গায় গো আমি মুর্শিদ নামের বড় শান্তি বাবাই মারহাবা আল্লাহ 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 অনেক কষ্ট আমার মনে বাজার কষ্টে এবের সীমা না ভাই মারহাবা সকল কষ্ট দূর হইত সকল কষ্ট দূর হইত দয়া আল যদি পাগায় গো আমার মুর্শিদ নীল আমার মন কারি মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারি আমার মুকারজম নীল আমার মন কারি মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ মুর্শিদ আমারি মন করলা গগর কি অবদে গাইয়া মনে আমার বড় আশা যাইব তোমায় লইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারি মারহাবা আল্লাহ 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 গো আল্লাহ গো পড়ে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ 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 আহিম গম্মত কামলি বালা আহিরে আগমর বুকে গওয়াই আহিম গম্মত মদিনা বালা আহিরে আগমর বুকে গওয়াই ডাকে রে তোর প্রীত দাস ডাকে রে তোর প্রীত দাস শান্তি দে মোর কোনে যাবাই আহিম গম্মত কামলি বালা আহিরে আমার বুকে গাবাই আহিম গম্মত মদিনা বালা আহিরে আমার বুকে গাবাই আল্লাহ 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 জিকির করো আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ আমার আল্লাহর বন্দম কোন সন্দে না গায় গো আমি মুর্শিদ নামের পরম শান্তি বাবাই মারহাবা আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো কাহাতে আইসা ভালো বাইসাও কাহাতে আইসা ভালো বাইসাও দাও না দেখা পাগলা রে চটপট করে গো নবী অন্তরে গে মারহাবা আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো চটপট করে গো নবী অন্তরে গে মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রাইনা মন গো মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার যে বনরে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসাই জানে সর্ব যৌবনে মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসাই জানে সর্ব যৌবনে মাশাআল্লাহ আল্লাহ 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 অন্তর চকের মনি তুমি সতরা হাজারি দওয়ান রে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার যে বনরে মুর্শিদ তুই আমার যে ভবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অবস্থিত সাহেবচর মধ্যপাড়া আব্দুল হাই মোল্লাবাড়ি আব্দুল মুতালিব খন্দকারের স্মরণে 33তম ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম শেরো মিয়া, বিশিষ্ট সমাজসেবক সাহেবচর। সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শাহিন মিয়া। প্রধান অতিথি মাওলানা আমার মাতার তাজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মুখারজেম হুজুর। উপস্থিত উদ্বোধক হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ খুকন মিয়া। বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ বক্তা উলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন সকলটি আরেকটি বার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা আমার, আমি জানি যে আজকে এখানে যারা বসেছেন আমরা সবাই আউলিয়া কেরামের পাগল। কথা কোন আল্লাহর ওলিদের পাগল, আর আল্লাহর ওলিদের পাগল হলেই হাকিকাতান আমার আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। যারা বান্দা বানাইছে কে?
বান্দা বানাইছে আমার আল্লাহ, কিন্তু এই বান্দা থেকে ক্রমান্বয়ে বিভিন্ন আমল আখলাকের মাধ্যমে দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে 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 দেখা যায় বান্দা থেকে বন্ধু বানাই কে? আল্লাহর বন্ধু যারা তারাই তো আল্লাহর ওলি। আপনি হইতে পারেন রিকশার ড্রাইভার, হইতে পারেন ভ্যান গাড়ির ড্রাইভার, হইতে পারেন সিএনজির ড্রাইভার। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নেয়, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে কবুল করে নেয়, আপনি আমি আল্লাহর ওলি হয়ে যাব। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে শাহের চরের যুবক, আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, মানুষ দুনিয়ার মধ্যে চিরদিন বেঁচে থাকে না, মানুষ চিরদিন একরকম থাকে না, মানুষের পরিবর্তন ঘটে। আজকে আপনি শিশু, কিছুদিন পর দেখা যায় আপনি নওজোয়ান যুবক হয়ে যান, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যান, আস্তে আস্তে মরার ডায়েরি আপনার খাতার মধ্যে দেখা যায় আস্তে আস্তে লেখা হয়ে যায় যুবক। হে আমার মা বোনেরা গো, আমি আজকে জানাইয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে আজকে আপনারা আমরা যারা বসে গেলাম, আমার চোখে অধিকাংশই দেখা যায় যারা বেগুনা মাসুম বাচ্চা আছে কিনা নাই, তাদের কোনো গুনাহ নাই। গুনাহ কি বুঝে না, সওয়াব কি ওইটাও জানে না, কিন্তু আজকের এই জান্নাতের বাগানের জান্নাতি পরিবেশে বসে গেছে আল্লাহর কাছে বলবো, আল্লাহ মাবুদ রে, আজকের মাহফিলের খাতিরে, আজকের এই মাসুম বাচ্চাদের খাতিরে, আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও। চিল্লাইয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সুন্দরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়েন। বাঁচানোর দরকার আছে কিনা নাই? আব্বুরে, দুনিয়াটা বড় টাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেই যাইতে হবে যুবক। হায় পাটা বাড়াইয়া দাও, আমি হায়দারি সাহেব পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যাই, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আব্বুরে, আজকে দেখা যায় আপনি যদি ভালো কিছু করেন, আপনার বাবার জন্য মসজিদে যাইয়া খতিব সাহেবের কাছে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে দোয়া করান যে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাটা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক রে, আপনি যখন বড় হইবেন আপনার ছেলে মেয়ে হইব, এইগুলা যদি আপনার চোখে পড়ে, বাচ্চাদের চোখে পড়ে, আমি বলবো আপনি যখন আপনার বাবার জন্য 10 টাকা 20 টাকা দিয়ে খতিব সাহেবের কাছে দোয়া চাইবেন, আপনার সন্তান আপনি যখন কবরে যাইবেন আপনার জন্য হুজুরের কাছে যায় দোয়া করবে। কথা কন না কেন? আর আপনি তো শুক্রবারও যান না, আপনি তো শুক্রবার জুমার নামাজের পরেও বাবার কবরও যান না। হায়রে বাবা, মনে করেছি আজকে শাহের চর যে মাহফিলের মধ্যে বসলাম,
আমার মনে মনে একটা ধারণা, সাহেবচর হোসেননগর বেশি দূর না, দড়িকান্দে বেশি দূর নয়। রাত্রে যখন সারা রাত্র ঘুমানোর পর সকালবেলা মানুষগুলো সজাগ হয়ে যায়, ভোরবেলা দেখা যায় নীরব থাকে, মাইকের মধ্যে আওয়াজগুলো চলে যায়, এই লোকটা দুনিয়াতে নাই, এই লোকটা দুনিয়াতে নাই। বাবারে তোমার কি মনের ভিতরে একবারও টেনশনটা যাই নাও? কোন দিন জানি গো আপনার ডাকটা মসজিদের মাইকের মধ্যে ফুটে যায়। কথা কোন ঠিক কি নাও? আজকে বর্ষর মানুষ মারা যায়, হোসেননগর মারা যায়, সারসর মানুষগুলো মারা যায়, খবরগুলো মাইকের মধ্যে ফুটে যায়। খবর পাইলে দৌড়াইয়া যায় জানাজার মাঠে, আর যদি খবর না পাই জানাজার মধ্যে যাওয়া যায় না। আমি বলবো বাবা, যে সময়ের মধ্যে আজকে এই মাহফিলের মধ্যে বসেছ, এই সময়টা এমন কিছু মানুষের সময় আছে বড় কষ্টের সাথে কাটতেছে। বলুন কেমন কষ্ট? বলতে পারেন হায়দারি হুজুর কি কষ্টের কথা বলেন? আমি বলি কষ্টের কথা এটাই দেখা যায়, একই সময় ভৈরব হাসপাতাল, ঢাকা হাসপাতালের মধ্যে মানুষগুলো বড় ওটির মধ্যে শুয়ে আছে, মুখের মধ্যে রস দেয় খাইতে পারে না, মুখের মধ্যে বড়ি দেয় ঔষধ দেয় খাইতে পারে না, ওটির মধ্যে শুয়ে আছে, অপরজনে যায় খেদমত করা লাগে। হায়রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো ওটির মধ্যে শুয়াই নাই। সাহেবচর মধ্যপাড়া আব্দুল হাই মোল্লা সাহেবের বাড়ির মধ্যে আব্দুল মুতালিব খন্দকারের স্মরণে এই মাহফিল তো প্রত্যেক দিন হয় না? প্রতিদিন হয় নাকি প্রতিদিন হয়? অনেকে দেখা যায় যে হায়দারি সাহেব বাড়ির মানুষ বয়ান করে, যাবো না একটু পরে যাবো। আসেনি বাড়ির মানুষ বয়ান করে, বাবারে এক একজনে এক এক সুরে বয়ান করে, এক একজনে এক এক কালচারে বয়ান করে তাকে। কিন্তু বলবো সকল উলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের কথা বলে রে, কেউ দেখা যায় এই সুরে বলে, কেউ অন্য সুরে বলে। আমি কথা বলতেছি কোরআন হাদিস থেকে, আমার বাজানো বলবে কোরআন হাদিস থেকে, আজকের মাহফিলের প্রধান বক্তা বলবে কোরআন হাদিস থেকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক সময়টা কোথায় পার করে দিছ? এই মাহফিল তো প্রত্যেক দিন হয় না রে যুবক। আমি বলবো যারা রাস্তাঘাটে আছো আজকের মাহফিলের মধ্যে চলে আসো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের খাতিরে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত একটা টিশানো আগা, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দরে, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সকলে গুনগুনায় মরণের কত দিন
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মওত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। হায়রে রায়পুরা শহর চরের মানুষ মনে হয় যায় এই ওয়াল মাহফিলের মধ্যে শ্রোতাদের সংখ্যা বড় কমে যায়। তো বাউল গান দিলে মানুষ কমে না। গতকালকেও আমি একটা প্রথম প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রাম নিয়ে বড় তোলপাড় চলছে যে যেইখানে গান হয় সেই জায়গায় হায়দারি সাহেব বয়ান করে এসেছে। বাবারে এমনিতে আমি বয়ান করি নয়, আমার সাথে ট্রলি দেখা যায় ওয়াদাবদ্ধ হয়েছে যে আর এই বছর থেকে এই মাজারের মধ্যে কোনোদিন গান হবে না, এই মাজারের মধ্যে মেয়ে না নাচানো হবে না গো, এই মাজারের মধ্যে কোনোদিন আর এই গান পালা দেওয়া যাবে না, বাজনা বাজনা দেওয়া হবে না। ওদের আপনি নির্ভয়ে ওয়াজ করেন, বয়ান করেন। এখন দেখা যায় আমি এশারের পর 1 ঘন্টা বয়ান করেছি। মানুষ যারা বসছে সকলকে আমি বুঝাইলাম যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হক পত্রা চিনে নিতে হইবে। দুনিয়া থাকা অবস্থায় সঠিক রাস্তাটাই আপনার আমার বেছে নিতে হইবে। ইচ্ছা করলে আজকের মোতালেব খন্দকারের নামে বাউল গানও দিতে পারতো, পারতনিও, স্বাধীনতা আছে, দিতে পারতো, কিন্তু না দিয়ে দেখা যায় এখানে কি একটা কোরআন হাদিসের মেলা সাজাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়রে যুবক, মনে হয়ে যায় যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাবটা লয়াও, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাবটা টান দিবে। জীবনে কি করছো রে যুবক, জীবনে কোন জায়গায় সময়টা কাটাইলাও, আমি গ্যারান্টি দিতে পারি আজকের মাহফিলের মধ্যে যারা বসে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাড়ি পাল্লা লইয়া ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবে, যখন দাড়ি পাল্লা লইয়া দাঁড়াইবে, ওই সময় আপনারা যারা এখানে আজকের জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে বসে গেলেন, আমি বলবো আপনার আমার আমল নামাটা সওয়াবটা সওয়াবের পাল্লার মধ্যে বর্ষণ করবে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে যুবক, আর যারা গানের আসরে যায়, গান বাদ্য বাজায়, ওই গানের আসরে যারা যায় তাদের আমল নামার মধ্যে সওয়াব না গুনাহ? কথা বলেন না কেন? এই গুনার কাজে যারা গেছে, আমরা আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা উলামায়ে কেরাম সহ আমার বাজানো এখানে আছে। আরে আম জনতার প্রশ্নবিদ্ধ হওয়া লাগে না। আমরা যারা মাঠে ময়দানে কাজ করতেছি, যাইয়া দেখা যায় সুন্দরভাবে প্রশ্ন লেখি, আর হুজুরদের কাছে হাতে উঠাইয়া দেয় হুজুর। সুন্নি জামাতের অনেক লোক আছে মাজারের মধ্যে যাইয়া গানের আসর দেয়, আছে কি না নাই? নাকি মিথ্যা বলছি? হায়রে, কেউ কষ্ট নিবেন না রে যুবক, আপনার কবরে আমি যাব না। নাকি যাব?
আপনার কবরে আমি যাব না, আপনার প্রশ্নের সওয়ালের জবাব আমি হায়দার হিসাব দেব না, আপনার প্রশ্নের সওয়ালের জবাব মুকাররর সব হুজুর দিবে না, আপনার কবরের প্রশ্নের সওয়ালের জবাব আজকের প্রধান বক্তা দিবে না, আপনার কবরের সওয়ালের জবাব আপনার নিজেরই দিতে হইবে। এই জন্য বাবা দুনিয়া থাকা অবস্থায় আমাদের কথাগুলো আপনাদের শ্রবণ করা লাগবে। রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, নবুয়তের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু বেলায়েতের দরজা চালু রেখেছেন। আমার নবী বলছে আল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া, যারা দুনিয়ার মধ্যে কুরআন হাদিস ইজমা কিয়াস বালাগাত মানতিক ইলমে পারায় নাও শরফ ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত হইছে, আমার নবী বলেছে তারা হইল আমি নবীজির ওয়ারিস। জুড়ে বলেন সুবহান। তারা নাই, তারা নাই, কিন্তু উলামায়ে কেরামগণ দুনিয়ার মধ্যে আছে। আমরা বলে দিয়ে যাই যদি কাজে লাগাইতে পারেন জীবনে সফল কাম হইবেন, কবরে শান্তি পাইবেন, কবরের মধ্যে আযাব থেকে মাপ পাইবেন। আর যদি আমল না করতে পারেন, যা হুজুর বলল এমন কিছু লোক আছে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, ডিলা নাই, কলব নাই, দেখা যায় মোবাইল একটা রয়েছে, মোবাইলের মধ্যে বাউল সরকারের কয়েকটা গান লাগায়া দিছে, রাস্তায় আটে আর শুনে, বলে আলেমরা কি জানে বাউলরা বেশি জানে। কেউ কথা কয়নি নাকি মিথ্যা বলছি? হাই রে যুবক, বলে রে বলে আলেমরা কি জানে বাউলরা বেশি জানে। আমি বলবো বাউলরা কসু জানে, কি জানে। আমরা যারা কাদরিয়া তরিকার, যারা নকশবন্দিয়া তরিকার, যারা চিশতিয়া মুজাদ্দিদি তরিকার, আমরা যারা ইমাম আবু হানিফার মত পথ অবলম্বন করে থাকি, কঠিন কালেও এ বাদ্য বাজনা বাজাইয়া গানের মাঠে যাইতে পারি না রে যুবক। মনে করবা না, অনেকের অন্তরের ভিতরে খারাপ লাগতে পারে। আমাদের অঞ্চলে একটা ফতে আলী দরবার আছে না নাই? আল্লাহর ওলিদের কোনো দোষ আছে? আল্লাহর ওলিদের দোষ আছে? হাই রে যুবক, অনেকে কই হুজুর আপনি এইভাবে টেসে টুসে কথা বলেন কেন? এখন না বলবে বলবো কোথায়? কথা কর না কেন? মামলার ভয় পাই না, ফাঁসি দিবে ফাঁসির ভয় পাই না, মেরে ফেলবে মরার ভয় পাই না। আল হক মরুন, সত্য কথা দিতাম, যদিও তিতা লাগে কথাগুলো বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? হাইরে যুবক ভাইরা আমার, আপনারা মনে করবো বাবাজিরা রে, আল্লাহর ওলিরা বলে দেয় না, আল্লাহর ওলিরা এই হুকুম দেয় না যে তোমরা মেয়েদেরকে আইনা গান বাদ্য বাজনা বাজাও, বইলা দেয়? আমরা এটা তৈরি করলাম। এমন ফতুয়া রে, ফতুয়া একবারে উল্লাইলা, কই ফতুয়া যে কোন নিয়ে লাগাইছে জানেননি? কয় এক বাউল বক্তা দাঁড়ায় কয় যে আমার আল্লাহ বুখারী শরীফও কইছে। নাউজুবিল্লাহ কর না, কিও আল্লাহ কি বুখারী শরীফও কয় নাকি? হাই রে যুবক, কোন জায়গায় যাইব, কোথায় থাকব? মূর্খের দল। অনেকে দেখা যায় এমনটা বলে আলেম ওলামারা কিছুই জানে না, বাউলরা বেশি জানে। আমি বলবো যুবক, যখন জানাজার মাঠ, যখন লাশটাকে নিয়ে যাওয়া হয়, একটা বাউলকে আইনা বলবেন আপনি জানাজাটা পড়াইয়া দেন, দেখবেন বাবা আমার জানাজার মাটিই থাকবে না। কথা কন না কেন? শুধু তাই নয়, জুমার নামাজের ভিতরে যদি নামাজে যাই,
একটা বাউলকে নিয়ে আপনি জুমার নামাজের মধ্যে দিবেন যে খুতবাটা পড়ার জন্য, আমার মনে হয় পায়জামা গরম হয়ে যাবে। কথা কন না কেন? হাই রে যুবক, কারো বিরোধিতা করছি না। এখনো যারা ভ্রান্ত পথে আছেন, আমি বলবো আল্লাহ এবং তার রাসূলকে ভয় করুন। কারণ দুনিয়া থেকে যাওয়ার পর সব তুচ্ছ হয়ে যায়। শরীরের কাপড়গুলো টেনে টেনে খুলে দিয়ে হয়, শরীরের বুটিয়ারাটাও কেটে দেওয়া হয়, হাতের নখগুলা বড় থাকলে কেটে দেওয়া হয়, 3 টুকরা কাপড় দিয়ে বেষ্টন দেওয়া হয়। কবরের মধ্যে যখন রাখা হয় রে যুবক, ওই কবরের মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই। কবরের মধ্যে সওয়ালের জবাব। শুধু তাই নয়, আজকে শীতের মধ্যে দেখা যায় খাটের মধ্যে ঘুমায়, এর মধ্যেও দেখা যায় আবার তোষক দেওয়া হয়, কম্বল দেওয়া হয়, কোল বালিশ দেওয়া হয়, বালিশ দেওয়া হয়। কথা কন না কেন? এরপরেও শীত থামে না। যদি বেশি শীত লাগে বলে আরেকটা দাও। কথা কন না নাকি মিথ্যা বলছি? হাই রে যুবক, বলবো দেখা যায় রে ভাই, আপনার শরীরে আমার শরীরের মধ্যে এত পোশাক লাগাইলাম, শাল লাগাইলাম, চাদর লাগাইলাম, শীত ঠেকানো যায় না। কিন্তু এই সিজনে দেখা যায় অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। দুনিয়া থেকে মানুষগুলো বিদায় হয়ে যাচ্ছে রে ভাই। যখন জানাজা পড়ানো হয়, জানাজার পর আর শরীরের মধ্যে যত দামি চাদর আছে, যত দামি কম্বল আছে, দুনিয়া তাকাই তাকতা বালাকা নাই। দুনিয়া তাকতে তাকতে তুমি দেখা যায় 2 তলা বিল্ডিং এ, দুনিয়া তাকা অবস্থায় 1 তলা বিল্ডিং এ, দুনিয়া তাকা অবস্থায় তুমি বালাখানায় তাকতাও। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর কবরে দেওয়া হয়, যেই কবরের মধ্যে 3 টুকরা কাপড় শরীরের মধ্যে পরিধান করে দেওয়া হয়, যেই মাটির মধ্যে কোনো বিছানা নাই। কথা কন না কেন? হাই রে, কবরের মধ্যে নাই নাই কোনো বিছানা নাই, ওই কবরে বালিশ নাই, ওই কবরে চাদর নাই, কবরের মধ্যে কম্বল নাই রে ভাই, কবরের মধ্যে কোল বালিশ নাই, কবরের মধ্যে আপনি আমি যতই কনকনে শীত হোক না কেন, ওই কবরের মধ্যে একা একা শুয়ে থাকতে হবে। এই জন্য যুবক আমি বলবো, দুনিয়া থাকা অবস্থায় হক পথে থাকতে হবে কি হবে না? খারাপ লাগতেছে নাকি? মরণের বয়ান করলে অনেকের কলিজা ফেটে যায়, কান্দে কান্দে জীবনটা কোন জায়গায় কাটাইলাম, এই জীবনটা কোথায় পার করলাম। বন্ধুরে ও আমার মা বোনেরা, ও মা বোনদেরকে 5 টুকরা কাপড় দেওয়া হয় যেটা সাদা কাপড়, পুরুষদেরকে 3 টুকরা কাপড় দেওয়া হয় যেটা সাদা কাপড়। দুনিয়ার মধ্যে রঙে বেরঙের তালি তুলি দিয়ে দেখা যায়, কাপড়ের মধ্যে বিভিন্ন ডিজাইন লাগাই, কিন্তু না রে না না, যেই মরণের সময় আপনার আমার কাফনটা পরানো হয়, এটা তো ডিজাইন লাগাবে দূরের কথা, এটার মধ্যে কোনো শিলি দেওয়া হয় না। আসেনিও? কোথায় বলবো হক কথা, কোথায় বলবো? আজকে বলতেছি, কালকাই দেখবেন যে শাসটলে বয়া বয়া কইব, এ কইছে রে আমরা বাউল ডারে করে মাইরা দিয়ে গেছে। আসেনি ভালো? ওই যে আমরা যে গান টান শুনতাম, আমাদেরকে হুজুরে বদনাম কয়ে গেছে। কইবেন কইবেন? হাই রে না রে না বাবা, আমরা যাই না, আপনাদেরকে ভ্রান্ত পথে যাইতে দেব না, যাই না আপনাদেরকে জাহান্নামের রাস্তায় যাওয়ার জন্য দেব না। এক মূর্খের বাচ্চা দেখা যায় গান গাইছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও,
তোরে কারাবাইও রে আমার মরণ কালে দোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কোন কিও বাড়িতে গিয়ে কইেন নাউজুবিল্লাহ। কালিমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কোন না করে আই হাই হাই রে কই যাইতাম রে বাবা, ওয়াজ ছাইরা দিয়া মাটি। আসলে মনে হয় অনেক কষ্ট লাগে, কিভাবে গায় আর কিভাবে কয়, মুখ দিয়ে আসে কিভাবে আমি বুঝতেই পারি না। কালিমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তুরিকার বাইও রে মরণ কালে ঢোলবাসি বাজাইও। আমি বলবো তোমারে মরণের পর জাহান্নামে নিব, তুমি জানো না রে মরণের পর জাহান্নামে নিব। জানে না তো, জানে না। হাই রে যুবক, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। দুনিয়ার পুলিশ অফিসার যদি আপনাকে গ্রেফতার করার জন্য আসে, আপনি জমিনের মধ্যে দৌড় মারেন, 6 ক্ষেত পলায়ন করেন, ধান ক্ষেত গম ক্ষেত, আরে পাট ক্ষেত তো এখন কম না, পাট ক্ষেতের মধ্যে আপনি পলায়ন করেন জানি না ধরতে পারে। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো বাধা মানবে না। হাই রে বাবা, আজরাইল নাকি আইসা বিচারবে আপনি পাট খেতে না জাবারের ভিতরে ফলাইছেন, বিচারবো? আজরাইল আসলে চলবে না, চলবে না, পলায়ন চলবে না। জাবারের ভিতরে থাকো, কম্বলের ভিতরে থাকো, আর পাট খেতে থাকো, বুরু খেতে ফলাও, সম্ভব না, সম্ভব না। আজরাইল আসার সাথে সাথে দমটাকে ধরে বাহির করে নিয়ে যাবে, কারো কৈফিয়ত চলবে না। দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা ফাঁসির কাস্টে থেকেও টাকার গুণে বেঁচে যায়, আছে না নাই? টাকা আছে, সে বড় বড় মামলা টাকা দিয়ে খালাস করে দেয়, আছে কি না নাই? কিন্তু যুবক এইখানে এইটা চলবে না। মালাকুল মাউত আজরাইল যখন আপনাকে আমাকে প্রাণ পাখিটা বাহির করার জন্য চলে আসবে, আমি বলবো রে যুবক ওই সময় এগুলা চলবে না। মা গিয়া বলবে আজরাইল থামো, বাবা গিয়া বলবে আজরাইল থামো, সন্তান বলবে আজরাইল থামো, বোন বলবে আজরাইল থামো, ভাই বলবে আজরাইল থামো। আমি বলবো ওই সময় আর ক্ষমতা নাই আজরাইলকে থামাইবার মতো কথা কন না কেন? ওরে জিন্দিগি তো যাইরে পাখি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তো যাইরে পাখি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরে ওরে পাগা দুনিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারে, সমন জানি রয়াছে করে রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিও। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে বাবা, আমি আপনাদেরকে বলতে চাই বাইরে
সমাজের মধ্যে একটা জিনিস বড় প্রচলন চলতেছে। এই উঠা বসা কেন খারাপ লাগতেছে বেটা? তোর প্রস্রাব ধরলেও তো 2 ঘন্টা থাকার কথা। যখন আপনার আমার সমাজের মধ্যে যে কাজগুলো অতি বেশি চলতেছে, আমি বলবো এটা হলো 1 নাম্বার হইল মা বাবার সঙ্গে বেয়াদবি আছে না কিনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মা বাবার সম্মান করবে, খেদমত করবে, রাসূল বলেছে তার সর্বসময় 5টা কাজ উপকারিত হয়ে থাকবে, 4টা উপকার হইবে। এর মধ্যে 1 নাম্বার উপকার হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত লম্বা করে দিবে। 1 নাম্বার মা যদি দোয়া করে, মার খেদমত করে। হাইরে বাবা, সমাজের মধ্যে দেখা যায় যখন সন্তান বিদেশে যায় 1 বছর 2 বছর ভালোই থাকে, কিছুদিন পর দেখা যায় ওই অ্যাকাউন্টটা বোর নামেই করে। কথা বল না, যোগ উপযোগী কথা না বললে আপনারা বলবেন না। না রে না, 5 বছর সংসার করুক, 10 বছর সংসার করুক, অনেক মা বোনেরা লেগে গেছে গাউজরে কইবনি। 5 বছর করুক, 10 বছর করুক, কথা নয় যদি ব্যাংকট লাগে যায়, কষ্ট পেয়ে যায়, বলবে তোমার ভাত আমি খাইতাম না। আসেনি এমন? হাই রে বাবা, মা বোনেরা গো, কষ্ট নিবেন না। সমাজের মধ্যে সবাই একরকম নয়। আমি বলবো যুবক, মাকে মার চোখে দেখতে হইবে। যার পক্ষে আমার রাসূল বলেছে, কেউ যদি মায়ের দিকে একবার মায়ার নজরে তাকাইতে পারে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। হাই রে বাবা, ওই মাকে মার চোখে দেখতে হইবে, বাবাকে বাবার চোখেই দেখতে হবে, ভাইকে ভাই চোখে দেখতে হইবে, বিবিকে বিবির চোখেই দেখতে হইবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় এমন কিছু ছেলে আছে, মা বাবার সঙ্গে মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। বাবার এই ঘটনা বড় মনে হয়ে গেছে। বাড়ি হলো সুনামগঞ্জে, তার নাম নুরুল ইসলাম। আমি আজ থেকে 4 বছর আগেও তার একটা প্রোগ্রাম করে আসছিলাম, এবারও ইনশাল্লাহ ইনভাইট করেছে। জানুয়ারির 7 তারিখ ইনশাল্লাহ আমি সুনামগঞ্জ বিশমপুর থানা প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ, মারহাবা পড়েন। এটা আপনাদের এলাকার গৌরব। আপনারা যদি দোয়া করেন, আশা রাখি এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে। মারহাবা পড়েন। ওই নুরুল ইসলাম সাহেব বলে, হুজুর, যেই কথায় আমি আমার বিবির সঙ্গে বলি নাই, যেই কথায় আমি বাড়ির কারোর সঙ্গে বলি নাই, আমি আপনার সঙ্গে বলছি। বলেন হুজুর, আজ 2টা বছর হয়ে গেছে আমার সন্তানটা আমার সাথে ফোনেও কথা বলে না। এমন আছে কি না? আব্বুরে, ও যুবক ভাইরা, বিপদে পইরা দেখো, বিবি ভুলে যাবে, আপন ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাইবে, কিন্তু মা বাবা কোশ্চিন কালেও ভুলবে। যদিও খারাপ হয়ে থাকে, দেখা যায় বুঝ দিবে, সে বুঝছে না, এটা করে ফেলছেন। দেখা যায় এটা বুঝ দিয়ে তাদেরকে সান্ত্বনা দিবে। কিন্তু দেখা যায় আপনার আমার সমাজের মধ্যে এমন কিছু ছেলে মেয়ে আছে যারা মা বাবার কথা শুনে না,
আমি বলবো 5টা উপকারের কথা নবী বলেছে। 1 নাম্বার, যারা মা বাবার খেদমত করবে, মা বাবার ইজ্জত সম্মান করবে, আমি জানাইয়া দেই, রাসূল বলেছেন তার হায়াতের মধ্যে আমার আল্লাহ বরকত দান করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 2 নাম্বার হইল তার হায়াতের মধ্যে লম্বা করে দিবে। 2 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপদ বিপদ থেকে রক্ষা করবে। অনেক বাবা মা দেখা যায় সন্তান রে কয়, বাবা রে তোরে তো কিচ্ছু দিতে পারছি না, কিন্তু তোর জন্য দোয়া করে যাই। কয়নিও? হাই রে বাবা, অনেক মা বাবা এই দোয়াগুলো সন্তানের জন্য করে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে রাস্তার ভিখারিকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানিয়ে দিতে পারে কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব পারে, সব পারে। হায়রে শাহরচরের যুবক, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, 3 নম্বরে নবী বলেছে যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আমি বলে দিলাম তার জীবনে একবার হলেও নবীজির দিদার নসিব হবে। নবীজির দিদার নসিব হওয়া কি তার চারটিকারই কথা নেই? নবী বলে আমার দিদার পাও। নবীর দিদার যদি হয়, আমি বলবো মরণকালে তার কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ পড়েন। হাই রে বাবা, মরার সময় দেখা যায় অনেক যুবক, অনেক মুরব্বী চোখ গুলা উল্টায়া দেয়, প্রস্রাব পায়খানা করে দেয়। আছে কি না? যারা গোসল দেওয়ায় লাশেরে, যারা মৃত লাশেরে গোসল দেওয়ায়, তারা বলতে পারে, কিন্তু আপনারা বুঝবেন না। হাই রে যুবক, অনেকে দেখা যায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চোখ গুলা উল্টায়া দেয়, জিহ্বা কেটে ফেলে কামড় দিয়া। মরণটা বড় কষ্টকর, মরণটা বড় কষ্টকর। যেই কষ্ট জীবনে জিন্দেগিতে কোন সময় পাইছেন না। সুবহানাল্লাহ। কেমন বলতে পারেন হায়দারি হুজুর, এটা কেমন কষ্ট হইবে? আমার সাথে আমার উস্তাদ, আমার বাজান আছে। এক দৃষ্টিতে যদি উস্তাদ সাথে থাকে, বুকের মধ্যে সাহস হয়, মারহাবা পড়েন। আরেক দৃষ্টিতে উস্তাদ যখন সাথে থাকে, বুকের ভিতরে দফর দফর করে। কথা বল, যে সময় ক্লাসের মধ্যে মাঝে মধ্যে পড়া একটু তেরে বেটে রয়েছে, দাপ পদ্মা যখন দিছে, এটা মনে হয়ে জায়গা। কথা কোন হাই রে, জিন্দেগি বড় জিন্দেগি। আনন্দের সময় উস্তাদ ক্লাস করাইছে, আর আমরা ক্লাস করছি বড় আনন্দের সময়। কথাগুলো যখন মনে হয়ে যায়, বড় কলিজার মধ্যে দফর দফর করে। আরেক দৃষ্টিতে যেহেতু আমাদের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বুলন্দ করে দাও, হায়াত লম্বা করে দাও। যতদিন থাকবে আমাদের একটা খুঁটি থাকবে। কথা কোন না কেন? আজকেও শুনলাম বড় একটা ফতোয়া আসছে নাকি কোন জায়গা থেকে। এই খুঁটিগুলো আপনার আমার মধ্যে থাকবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কানবো 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 কানবো, কোনদিন আর পাইব না। এই খুঁটির দ্বার আমরা জানি না। আপনারা দোয়া করবেন যে এই খুঁটির দ্বারগুলা যেন আমরা মিটাইতে পারি। জানি না পারবো কিনা, জানি না, জানি না তাদের শূন্যতা আমরা পূরণ করতে পারবো কিনা, কিন্তু দোয়া করবেন
আমরা তো চিরদিন থাকবো না, আমার বাজানো তো চিরদিন থাকবে না, যতদিন বেঁচে থাকবো হক কথাগুলো বলে দিয়ে যাব। আব্বুরে ও সাহারচরের যুবক মুরব্বী বাবাজিরাও, আমি জানি সাহারচরের মানুষ, আমি হায়দারি সাহেবকে বড় ইজ্জত করেন, সম্মান করেন, মোহাব্বত করেন। আমি বলবো এটা আপনাদেরকে আমার বরত্ব মনে করি নাই, আপনারা যেন আমাকে ইজ্জত করেন। আজকের মাহফিলের প্রমাণ সুবহানাল্লাহ পড়েন। এলাকার মানুষ বয়ান করতেছে আর দেখা যায় স্প্যান্ডেল আস্তে আস্তে দেখছেন নি, মায়া লাগতেছে ভূতের লেগে গাইমা টাইমা বলে গেছি গা। মার হাবা পড়েন। কয়টা বাজে? ও 10টা বাজছে। আরে কয়টা সময় গেছে গো। আর অল্প সময়ের ভিতরে আমি মানে একবারে ইতির দিকেই যাব, কিন্তু আমার বাজান কয়েকটা কথা বলবে ইনশাল্লাহ। সবাই থাকবো তো আশা রাখি। ও যুবক ভাইরা আমার, বাজান মাফ করবেন যেহেতু আরেকখানে আমি একটা ওয়াদাবদ্ধ, ওয়াদা দিলে কিন্তু ওয়াদা রক্ষা করতে হয়। কথা কন না কেন? কোন জায়গায় যদি ওয়াদা কিন্তু একটা বড় একটা জিনিস। যদি ওয়াদা দেওয়া হয়, তে ওয়াদা যদি আপনি ভঙ্গ করেন, তে আপনার বড় একটা গুনাহ হবে, যে কবিরা গুনাহ। কি গুনাহ? ওয়াদা ভঙ্গ করা যাবে না। হাই রে যুবক, আজকে আপনাদেরকে নিয়ে বসে গেলাম, যতক্ষণ বলেছি তার চাইতে আরো আধা ঘন্টা বাড়াইলাম। বলেছিলাম 10টা পর্যন্ত এখানে টাইম দিব। সাহারচরবাসীকে আমি বড় ইজ্জত করি, সম্মান করি, মোহাব্বত করি। এই দৃষ্টিকোণ থেকে তারাও বলতেছে আপনি 10:30 পর্যন্ত সময় দিতে হবে। আমিও বললাম দিব। মারহাবা পড়েন। কেন? আমি জানি মরার পর সুনামগঞ্জ থেকে দৌড়াইয়া আমার বাড়িতে আসবেন আমাকে জানাজা পড়ানোর জন্য। দৌড়াইয়া হবিগঞ্জ মাধবপুর থেকে মানুষ আসবেন আমার জানাজা পড়ানোর জন্য। সিলেট থেকে আসবেন আমার জানাজা পড়ানোর জন্য। ঢাকা গাজীপুর থেকে আসবেন আমার জানাজা পড়ানোর জন্য। সিরাজগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আসবেন আমার জানাজা পড়ানোর জন্য। আপনারা যদি খবর শুনেন আবাদত তো যাইবেন যে পাগলটা মারা গেছে, চলো যাই জানাজাটা পরে আসি। কথা কন না কেন? এই জন্য অন্য একটা দৃষ্টিতে দেখি রে বাপ। আমার মা বলে নাও, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, সময় থাকতে আল্লাহর ইবাদত করো, সময় থাকতে নবীর ইত্তেবা করো, নবীর মোহাব্বত করো। কেমন ভাবে মোহাব্বত করবা? আমার আল্লাহ রাসূল 2টা রাস্তা দেখাইছে। একটা রাস্তা হইল হক রাস্তা, সঠিক রাস্তা, আরেকটা রাস্তা হইল না হক রাস্তা, বেঠিক রাস্তা। যেই রাস্তা দিয়ে গেলে আপনি জান্নাতে দৌড়ায় যাবেন, যেই রাস্তা দিয়ে গেলে আপনি জাহান্নামে যাইবেন। দুটো রাস্তা দেখা যায়। আপনার নবী আমার নবী আপনাদেরকে আমাদেরকে দেখাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা রাস্তা দেখাইছে। এক রাস্তা দিয়ে গেলে আপনি জাহান্নামে, আরেক রাস্তায় গেলে যাবেন আপনি জান্নাতে। আমার নবী দেখাইছে। আমি আজকে এর ভিতরে অনেক বয়ান করে ফেলেছি। আপনারা যারা ওয়াজের পক্ষে, যারা এমন জান্নাতের বাগানের পক্ষে, আমি বলবো আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে সওয়াব দিবে। আর যারা বাদ্য বাজনার পক্ষে, বিনা হিসাবে আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে গুনাহ দিব। কেন? কারণ বলতে পারেন হায়দারি হুজুর কেন গুনাহ দিবে? বাবা রে বাবা, আজকে আপনাদের আমাদের মধ্যে দেখা যায় যখন যেইখানে যায়, পুরুষ বাউল আসলে মানুষ হয় না, মহিলা বাউল আসলে মানুষের অভাব হয়। কথা কন না কেন? হাই হাই বন্ধুরে, আমি আজকে শান টান বেশি গাইলাম নাও, ঠিক আলোচনা করে যাচ্ছি। কারণ মারে ও মা, আপনাদের কাছেও বলে দিয়ে যায়, অনেকে দেখা যায় মা
আপনারাও বাউল গানের মধ্যে বাউল গান হইলে দৌড়ায় যান বাউল গান শোনার জন্য। আপনারাও যাইবেন না, পারলে সন্তানদেরকেও হেফাজতে রাখবেন, স্বামীকেও মানা করবেন যে যাওয়া যাবে না। তাহলে বুঝবো আপনারা সত্যিকারের মানুষ, আপনারা সত্যিকারের নারী। আপনার সকলকে হেফাজতে রাখবেন। আপনাদের ঘরের মধ্যে হেফাজতের একটা অধিকার আছে কিনা নাই? আরো জোরে বলুন না, আছে কিনা নাই? আব্বুজিরা, আমার অনেক মুরব্বী বাবারা, দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবারা রে, আমি আপনাদেরকেও বলে দিয়ে যাই, ছেলে মেয়েদেরকে যদি হেফাজত করতে হয়, আগে আপনার হেফাজত হইতে হবে। কথা কোন? আপনি যদি নামাজ না পড়ে সন্তানরে যদি বলেন বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তান কইব আব্বা তুমি কি কও, তুমি তো নামাজ পড়ো না। কইব নিও, তুমি তো নামাজ পড়ো না, তুমি কেন নামাজের তাগিদ দাও? কিন্তু যদি আপনি নামাজি হয়ে থাকেন, আপনি যখন সন্তানকে অর্ডার করবেন নামাজ পড়ার জন্য, সুবহানাল্লাহ পড়ে, আপনি যখন অর্ডার করবেন নামাজ পড়ার জন্য, দেখবেন রে যুবক, 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে আপনার কথাটা কার্যকারী হয়ে যাবে। সন্তান আপনার কথা মানবে, মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে। শুধু তাই নয়, শুক্রবার দিন জুমার নামাজ পড়বে। এক সময় দেখা যায় রাত্রের 3টা বাজে উইটা তাহাজ্জুদের নামাজ পড়বে। যেই সময় আমার আল্লাহ তার কুদরতি দরজাটা খুলে দিয়ে দেয়, যেন ওই সময় আপনি আল্লাহকে ডাইকা ডাইকা চোখের পানি দাঁড়াও। রাত্রে 3র্তীয়াংশে আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাইয়া দিবে। আমরা বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বলেন হুজুর কিভাবে বন্ধু হইব? বন্ধু তো কারো শরীরে লেখা থাকে না। লেখা থাকে? বন্ধু তো লেখা থাকে না। বাইরে অনেকে বলে যে সুন্নি আলেমরা রাইগা রাইগা কথা বলে। আমরা তো নিজের জন্য রাইগা রাইগা কথা বলি না। মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু ঘটনা যেগুলা না বললেই নয়। আপনারা মোবাইলে দেখেছেন, অনলাইন অফলাইনে সুন্দরভাবে দেখেছেন, কয়েকটা লোক দাড়ি রাখছে, বড় বড় দাড়ি, বড় বড় দাড়ি রাখছে, পাঞ্জাবিও পরছে, পইরা দেখেন যে আমার নবীজির দুরূদ রে ব্যঙ্গ করতেছে। দেখছেন? আপনারা দেখছেন নি? হাই রে যুবক, এই সময় আর শরীরকে মানায় রাখতে পারি না। আরে মন নানজিয়া দিছে, দাঁড়ায় দাঁড়ায় গেছিন গা, আমার মনে হয় এইগুলার লাগবে। কথা কর না কেন? নিজের উপর আঘাত দেন, আমাকে বাড়ি দেন, আমি হায়দার হিসাব কথা বলবো না। আমাকে আপনি রাস্তায় পালাইয়া মারেন, আমি কথা বলবো না। আমার বাবাকে গালি দেন, আমি কথা বলবো না। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে গালি দেন, আমি হায়দার হিসাব কখনো কথা বলবো না। যখন আমার নবীকে গালি দিবেন, আমার হাত থেকে আপনি রেহাই পাবেন না। কথা কোন ঠিক কি না? মনে হয় যে ওয়াজের প্যান্ডেলে বসে, স্টেজে বসে খুব ক্ষুদ্র কণ্ঠে কথা বলবো। যখন এই জাউর সন্তানগুলোর কথা মনে হয়ে যায়, আর মাথার ভিতরে ঠিক থাকে না। কথা কোন না কেন? যদি তারা খারাপ সন্তান না হইতো, জাউরা সন্তান না হইতো, দেখেন অতগুলা দাড়ি না রাইকা রাইকা দাঁতের মধ্যে করতে গুমু বড়াইয়া, অনেকে আসতেছে রে, দাঁতের মধ্যে ময়লা টয়লা না বড়াইয়া হাসে, আর নবীজির দুরূদ রে ব্যঙ্গ করতেছে। নাউজুবিল্লাহ। আই হাই হাই, আস্তাগফিরুল্লাহ। তাদের লক্ষ্যস্থল জাহান্নামে। তাদের লক্ষ্যস্থল কোথায়? আমার নবীজির দুরূদ রে যারা ব্যঙ্গ করবে,
বাস্তবে প্রমাণ পেয়েই গেছে। এগুলার নতুন কথা নয়, পুরান কথা। কথা কন না কেন? আপনারা ব্রাহ্মণবাড়ি একজন লোক দেখেছেন যার নাম এখন কইতাম না, আল্লাহ তারে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আরে কয়েলেছে তোফাজ্জল সাহেব, জুবাইর আনসারী। এ আমার নবীরে আমরা যে দাঁড়ায় সালাম দিই, ইয়া নবী সালাম ওয়ালাইকা, সালাম দেইনি? আর এইটারে কইছে ইয়া নবী সালাম। কিভাবে কইছে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। নবীর এই সালাম রে ব্যঙ্গ করছে। আমার আল্লাহ কই লাখ তোরে আমি ঠিক রাখতাছি। দেখা যায় থুতার মুখ মুতাত নিছে গা, নিছে কে? কে নিছে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে, দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে, যারা আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের সঙ্গে বেয়াদবি করবে, যারা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে বেয়াদবি করবে, যারা খাজা মাইনুদ্দিন চিশতির সাথে বেয়াদবি করবে, যারা নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ বলে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। খারাপ লাগতেছে? আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন কি থাকবেন না? আরো জোরে বলেন, থাকবেন কি থাকবেন না? বাদশাহ আমির খুসরু, সে জাহানের বাদশাহ ছিলেন। এই বাদশাহ যখন তার পীরের জুতা লইয়া ঘুরছে, তখন সে বাদশাহ থেকে এই পীরের সোহবতে থাকার কারণে সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আপনার আমার এলাকার মধ্যে কি মাইশকা এখন বছরে মনি কম না? বছরে মনি এখন জানা কেউ যায়? একদিনই 500-700 পায়, আল্লাহতে বছরে মনে যাইতে চায় না। আগেকার বলে অনেক এক বছরে দিত মাত্র কয় হাজার, 2000, 4000, 5000 টাকা শুনতাম আর কি। এগুলো তো আর এখন তো 5000 একদিনই খরচ হয়। কথা কোন দেখা যায়। এই কেউ কথা বলবেন না, ডাইনে বামে অনেক মহিলাদের কথা আসতেছে, আপনারা একটু হেফাজতে সুন্দরভাবে বলেন, সুন্দরভাবে বলেন। আপনারা শুনেন, যারা বছরা মনি থাকে অথবা মাইশকা মনি, মনি যারা কামলা বলে, কামলা বলে না, আমাদের বাংলায় বলে মনি, কয়নি? ওই সময়কার সময় দেখা যায় খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একটা লোক থাকতো, বছরের পর বছর তার খেদমতে কাটায় দিত। শুধু পীরের খেদমত। কার খেদমত? পীরের খেদমত। হঠাৎ করে যে আল্লাহর ওলির কইতেছে, ও খাজা নিজামুদ্দিন হুজুর, আমি আর থাকতে পারছি না, আমাকে দয়া করে আপনি বিদায় দিন। সুবহানাল্লাহ পড়ে, আমাকে দয়া করে বিদায় দিন। বলে কি? আমি যাওয়ার পথে মারহাবা পড়েন। আরেকজন হুজুর নিয়ে আসেন, হুজুর একটু কথা বলবে ইনশাল্লাহ। যাই হোক, আমি আর লম্বা করছি না, আপনারা সকলেই আমার জন্য কাজ, যে আলোচনায় ধরছি মোটামুটি একটা সময়ের দরকার। ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সাথে কথা হবে। আমি আজকের দীর্ঘায়িত করলাম না। সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনাদের পারে নবী গো, আকা সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনাদের নবী গো, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো, গারে আগা সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনাদের বারে নবী গো। সকলে বলি মারহাবা। যাই হোক, আরে আমার পরবর্তী বক্তারা ইনশাল্লাহ আসতেছে, ক্রমান্বয়ে আলোচনা করবে। আমি জানি যে আমি যতক্ষণ বয়া করি, আলহামদুলিল্লাহ, আমার এখান থেকে যাইবেন না আশা ছাড়া। মারহাবা পড়ে, এটা শুধু আপনার সাহেব না,